আগে নিজেকে অ্যাসেট হিসেবে তৈরি করো, দেখবেন আশেপাশে সবাই আপনার পথ সবাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে ফুড নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য, যেখানে আপনারা এখানে ফুড শব্দটি দেখতে পাচ্ছেন, যেটির অর্থ আমরা জানি খাদ্য, ফুড অর্থ খাদ্য। তো আমরা আজকে যে খাবারটি নিয়ে আপনাদের সাথে বাক্য শেয়ার করব, তো সেই খাবারটি হচ্ছে মিট, মাংস। মিট যার অর্থ আমরা জানি মাংস। তো এটি নিয়ে আজকের ক্লাসটি থেকে আপনারা বেশ কয়েকটি বাংলা এবং ইংরেজি বাক্য জানতে পারবেন। তো প্রথম দিকে এখানে আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আপনি কি মাংস খান, আপনি কি মাংস খান। তো এই বাক্যটি যদি আপনি কাউকে ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ডু ইউ ইট মিট। আপনি কি মাংস খান, ডু ইউ ইট মিট, ডু ইউ ইট মিট। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, যাকে আপনি এই বাক্যটি বলছিলেন, সে আপনাকে প্রত্যুত্তরে বলছিল আমার ক্ষুধা নেই, আমার ক্ষুধা নেই। তো আমার ক্ষুধা নেই এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলেন, তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাভ নো appetite, I have no appetite, আমার ক্ষুধা নেই, আমার ক্ষুধা নেই। I have no appetite, I have no appetite। এটি কিসের মাংস, এটি কিসের মাংস। What kind of meat is this? What kind of meat is this? What kind of meat is this? এই প্রশ্নের উত্তরে আপনি তাকে বলছিলেন এটি কি গরুর মাংস। Is this cow meat? এটি কি গরুর মাংস। Is this cow meat? Is this cow meat? চাইলে বলতে পারেন এটি কি ছাগলের মাংস, এটি কি ছাগলের মাংস। তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে ইজ দিস খাও এর স্থানে আপনাকে গট শব্দটি অ্যাড করে নিতে হবে, গট মিট। ইজ দিস গট মিট, ইজ দিস গট মিট। বা যদি বলেন এটি কি উটের মাংস, এটি কি উটের মাংস। ইজ দিস camel, camel meat, এটি কি উটের মাংস। ইজ দিস camel meat। আর যদি বলেন এটি কি ভেড়ার মাংস, এটি কি ভেড়ার মাংস, এটি কি ভেড়ার মাংস। ইজ দিস গটের স্থানে আপনাকে এখানে ল্যাম্প শব্দটি বলতে হবে। ইজ দিস ল্যাম্প মিট, এটি কি ভেড়ার মাংস। ইজ দিস ল্যাম্প মিট, ইজ দিস ল্যাম্প মিট। তো এভাবে করে আপনারা ভিন্ন ভিন্নভাবেও চাইলে বাক্যটি ইংরেজিতে বলতে পারবেন। তো এর পরবর্তীতে সে প্রশ্নের উত্তরে আপনাকে বলছিল হ্যাঁ এটি গরুর মাংস, হ্যাঁ এটি গরুর মাংস। তো হ্যাঁ এটি গরুর মাংস, এটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে ইয়েস দিস ইজ, this is cow meat, this is cow meat। হ্যাঁ এটি গরুর মাংস, yes this is cow meat, this is cow meat। আর যদি বলেন হ্যাঁ এটি ছাগলের মাংস, হ্যাঁ এটি ছাগলের, হ্যাঁ এটি ছাগলের মাংস। তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে yes this is goat meat, this is goat meat। আর যদি বলেন হ্যাঁ এটি উটের মাংস, yes this is camel meat, আপনাকে এখানে camel শব্দটি অ্যাড করতে হবে মিটের পূর্বে। হ্যাঁ এটি উটের মাংস, yes this is camel meat, this is camel meat। আর যদি বলেন হ্যাঁ এটি ভেড়ার মাংস, yes this is lamb meat, this is lamb মিট। তো এভাবে করে আপনারা বাক্যটি চাইলে ভিন্ন ভিন্নভাবেও বলতে পারেন। এর পরবর্তীতে নিচে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে তো সুস্বাদু মনে হচ্ছে, বা আপনার সামনে খাবারটি প্রেজেন্ট করলো বা মাংসটি নিয়ে আসলো বাটিতে করে, আপনি বলছিলেন দেখতে তো সুস্বাদু মনে হচ্ছে। তো এই বাক্যটি যদি আপনি ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ইট লুকস ডিলিশিয়াস,
দেখতে তো সুস্বাদু মনে হচ্ছে, ইট লুকস ডিলিশিয়াস, ইট লুকস ডিলিশিয়াস। এর পরবর্তী যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে সুস্বাদু মনে হচ্ছে না, ইট doesn't looks delicious, দেখতে সুস্বাদু মনে হচ্ছে না, ইট ডাজন্ট লুকস ডিলিশিয়াস, ইট ডাজন্ট লুকস ডিলিশিয়াস। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, রুটি দিয়ে খেতে পারো, এটি চাইলে রুটি দিয়ে খেতে পারো, বা চাইলে বলতে পারেন এটি রুটি দিয়ে খেতে পারো, রুটি দিয়ে খেতে পারো। ইউ ক্যান ইট উইথ ব্রেড, তুমি চাইলে রুটি দিয়ে বা রুটি দিয়ে খেতে পারো। ইউ ক্যান ইট উইথ ব্রেড, না হয় বলতে পারেন ক্যান ইট উইথ ব্রেড, ক্যান ইট উইথ ব্রেড, না হয় বলতে পারেন ইউ ক্যান ইট উইথ ব্রেড। যেহেতু যাকে আপনি সম্বোধন করে বলছিলেন, তো সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই সাবজেক্ট ইউজ করতে হবে, ইউ ক্যান ইট উইথ ব্রেড, আর না হয় বলতে পারেন ক্যান ইট উইথ ব্রেড। ইহা রুটি দিয়ে খেতে পারো, ইহা রুটি দিয়ে খেতে পারো। ইউ ক্যান ইট উইথ ব্রেড, ইউ ক্যান ইট উইথ ব্রেড। এর পরবর্তীতে বললেন হ্যাঁ অবশ্যই রুটি নিয়ে আসো, হ্যাঁ অবশ্যই রুটি নিয়ে আসো। ইয়েস অফকোর্স ব্রিং ব্রেড, হ্যাঁ অবশ্যই রুটি নিয়ে আসো। Yes, of course, bring beat. Yes, of course, bring beat. এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, কে রান্না করেছে, who cooked, কে রান্না করেছে, who cooked. এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, খারাপ হয়েছে নাকি রান্না, is the cooking bad, is the cooking bad, খারাপ হয়েছে নাকি রান্না, is the cooking bad, is the cooking bad, না খুবই সুস্বাদু হয়েছে, no it was very delicious, না খুবই সুস্বাদু হয়েছে, no it was very delicious, no it was very delicious। আপনি খাবারটি একটু খাওয়ার পর তখন আপনি তাকে বলছিলেন যে আপনাকে খাবারটি প্রদর্শন করেছিল, তাকে আপনি বলছিলেন কিন্তু একটু লবণ হয়েছে, but it's a little salty, কিন্তু একটু লবণ হয়েছে, বাট ইটস লিটল সল্ট। যদি এটি বলেন কিন্তু একটু মশলা হয়েছে, তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে বাট ইটস লিটল স্পাইসি, বাট ইটস লিটল স্পাইসি, বাট ইটস লিটল স্পাইসি। আর যদি বলেন একটু কিন্তু একটু ঝাল হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে, বাট ইটস আ লিটল পেপারি, কিন্তু একটু ঝাল হয়েছে, বাট ইটস আ লিটল পেপারি, বাট ইটস আ লিটল পেপারি, কিন্তু একটু মশলা কম হয়েছে, বাট the spicy have decreased a little, কিন্তু একটু মশলা কম হয়েছে, but the spicy have decreased a little। আর যদি বলেন কিন্তু একটু লবণ কম হয়েছে, but
স্পাইসি এখানে আপনাকে সল্ট শব্দটি অ্যাড করতে হবে, কিন্তু একটু লবণ কম হয়েছে, বাট দ্য সল্ট হ্যাভ ডিক্রিজ আ লিটল। আর যদি বলেন কিন্তু একটু ঝাল কম হয়েছে, কিন্তু একটু ঝাল কম হয়েছে, বাট দ্য pepper have decreased a little, but the pepper have decreased a little। এভাবে করে আপনারা চাইলে বাক্যগুলি ভিন্ন ভিন্ন ভাবেও বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, একটু ঝাল হলে আরো ভালো হতো, a little more pepper would have been better। একটু ঝাল হলে আরো ভালো হতো, a little more pepper would have been better। আর যদি বলেন একটু লবণ হলে আরো ভালো হতো, তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন আপনাকে বলতে হবে a little more pepper এর স্থানে আপনাকে salt শব্দটি অ্যাড করে নিতে হবে, salt, a little more salt would have been better। একটু মশলা হলে ভালো হতো, একটু মশলা হলে আরো ভালো হতো, a little more spicy এখানে salt এর স্থানে spicy শব্দটি অ্যাড করতে হবে, a little more spicy would have been better, a little more spicy would have been better। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন এটি খুবই রসালো, it's very juicy। এটি খুবই রসালো, it's very juicy, it's very juicy। খাবারটি সুস্বাদু ছিল, the food was delicious। খাবারটি সুস্বাদু ছিল, the food was delicious, the food was delicious। অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও, প্লিজ give me a glass of water। অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও, প্লিজ give me a glass of water, please give me a glass of water। That's all for today. Stay well, stay healthy, take care of yourself. Allah Hafiz।